টটেনহ্যাম হটস্পারের জার্সিতে স্বপ্নের ট্রফি জিতে দলকে 4 দশক পর ইউরোপীয় কোনো প্রতিযোগিতার শিরোপার স্বাদ দিয়ে নিজেকে কিংবদন্তি ভাবছেন সন হিউং-মিন। তবে এমন সুখের মুহূর্তেও তার সঙ্গে ঘটে গেছে অস্বাভাবিক একটি ঘটনা। ইউরোপা লিগ জয়ের পর বিজয়ী পদক পাননি টটেনহ্যাম স্ট্রাইকার। বুধবার ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে 17 বছর পর কোনো শিরোপার স্বাদ পায় টটেনহ্যাম। সেই সঙ্গে 41 বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল উত্তর লন্ডনের ক্লাবটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল স্পার্সরা। অবশ্য এমন বিশেষ ক্ষণেও অপ্রাপ্তি রয়ে গেছে সন হিউং-মিনের। সারিবদ্ধভাবে টটেনহ্যামের কোচ খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন। কিন্তু দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড সনকে পরাতে গিয়ে উয়েফা প্রেসিডেন্ট দেখেন পদক শেষ। সন ছাড়াও টটেনহ্যামের আরও কয়েকজন খেলোয়াড় ম্যাচ শেষে বিজয়ী পদক পাননি। পরে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক গ্রহণের জন্য টটেনহ্যাম 30 জনের বেশি খেলোয়াড় ও স্টাফদের পাঠানোর জন্যই এই বিপত্তি বাধে। উয়েফা আরও জানায়, উভয় দলকে আগে থেকে বলা হয়েছিল যে মঞ্চে কেবল 30 জনকে পদক পরিয়ে দেওয়া হবে। তবে উয়েফা নিশ্চিত করেছে বাকি খেলোয়াড় ও স্টাফদের দেওয়ার জন্য আরও 20টি পদক চ্যাম্পিয়ন দলটিকে পরে দেওয়া হবে। অন্যদিকে এতদিন ধরে একটি ট্রফির স্বপ্ন দেখে আসা সন অবশেষে সেটাকে সত্যি করতে পেরে আবেগের স্রোতে ভাসছেন। ম্যাচের পর নিজেই নিজেকে প্রশংসায় ভাসিয়ে বললেন, বলতে পারেন আমি একজন কিংবদন্তি, কেন নয়, তবে স্রেফ আজকের জন্য।